মাঝার, রংপুরের পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? সংকট নিয়ে প্রশাসন কি বলছে? সংকটের যে কথাটি যদি বলি, সেটি যখন মূল্যবৃদ্ধি হয়ে গেল তার পরেও যেমন ঠিক আগে যেমনটা আছে সেরকমই। আমি যদি আপনাকে রংপুর বিভাগের একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে রংপুর বিভাগে প্রায় 350টিরও বেশি ফিলিং স্টেশন আছে। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি থেকে কিন্তু দেয়া হচ্ছে না। বাকি যেগুলোতে দেয়া হচ্ছে সেগুলোতে রেশনিং করে দেয়া হচ্ছে। আমাদের কাছে যে তথ্য আছে, এই রংপুর বিভাগে প্রায় 10 লাখ লিটার প্রতিদিন ডিজেলের প্রয়োজন হয়, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 9.25 লাখ লিটার। পেট্রোলের কথা যদি বলি, 5,15,000-এরও বেশি পেট্রোল প্রতিদিন লিটার প্রয়োজন, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 2,10,000 বা 15,000-এর মতো। এবং অকটেনের সব থেকে বেশি সংকট, সেটি হচ্ছে অকটেন প্রায় 3.25 লাখ, অর্থাৎ 2,75,000 লিটারের বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 80 বা 85 বা 90,000 লিটার। এটি হচ্ছে যে তথ্য, তাহলে আপনি অনুমান করতে পারবেন যে কি অবস্থা। এবং তারই ধারাবাহিকতা আপনি দেখছেন যে আমরা সিটি যে একটি পেট্রোলিয়াম আছে রংপুর মহানগরী, সেখানে আছি। আপনি এখানে দেখছেন যে সেই সকাল ভোর থেকেই কিন্তু এখানে লাইনে লোকজন দাঁড়িয়ে আছেন, এবং এই লাইনটি একেবারে ব্যস্ততম একটি সড়ক। সেই সড়ক পেরিয়ে একেবারে সামনে এদিকে পূর্ব, পশ্চিম, দক্ষিণ সব জায়গায় কিন্তু চলে গেছে। এবং বরাবরের মতো যেটি অভিযোগ করা হচ্ছে সে গ্রাহকদের পক্ষ থেকে, যে সেটি হচ্ছে তারা যখন রেশনিং করে কম পাচ্ছেন, অর্থাৎ 200, 300 বা 500 টাকার তেল দেওয়া হচ্ছে, এই তেলটা কিন্তু তাদের হচ্ছে না। এটা থেকে গ্রাহকদের অভিযোগ। আর কিছু অভিযোগ আছে যে কিছু মানুষ পেট্রোলিয়াম, যারা এই পেট্রোল পাম্পগুলো যে আছে তাদের সাথে সম্পৃক্ত কিছু মানুষ, বিশেষ করে অনেক বাইক লাইনে দাঁড় করে দিয়ে সেগুলোতে ঘোরে করা হচ্ছে, এবং তারা সেগুলো প্রান্তিকে মজুত করছেন, এরকমও আছে। যেমন গত রাতেই কিন্তু রংপুর মহানগরীর 12 নং ওয়ার্ডে প্রায় 400 লিটার ডিজেল জব্দ করা হয়েছে, এবং তার আগের দিন অর্থাৎ বিকেলবেলা জব্দ করা হয়েছে 85 লিটার, সেটি হচ্ছে মিঠাপুকুরের দমদমা থেকে। অর্থাৎ আরেকটি বিষয় আছে যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের, সে কারণে যে 12টা থেকে যে 5টা পর্যন্ত দেবার যে জিনিসটা, সেটিও চেঞ্জ করার দাবি করেছেন। পাশাপাশি সব থেকে বড় অভিযোগ যেটি হচ্ছে যে এই ভিড়ের কারণে সব পেট্রোল পাম্পে কম। মাঝারুল মান্নান, ধন্যবাদ যুক্ত হবার জন্য।